জয় রাধা মাধব। এই দিনটি ছিল রাস পূর্ণিমা, অর্থাৎ গতকাল। এদিন আমি চলে গেছিলাম একচক্র বীরচন্দ্রপুর, এটি ইস্কনের মন্দির, এবং এখানে রাস উৎসবটি খুব আনন্দের সাথে ধুমধামের সাথে পালন করা হয়েছে। কি সুন্দর সাজিয়েছে দেখুন, একদম চোখ সরানো যাচ্ছিল না। যেমন রাধাকৃষ্ণকে, সেরকম চৈতন্যদেব, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুকে। আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে কী করবো আর কী করবো না। এবং ভক্তগণ সমাগম প্রচুর পরিমাণে হয়েছিল এদিন, শুধু মন্দিরের ভিতরেই না, মন্দিরের বাইরেও, এবং চারিদিকটা আলোতে সাজানো হয়েছিল। মনটা ভরে গেছিল। আমরা অনেকটা গেছিলাম সন্ধ্যের দিক করে, তখন সন্ধ্যে আরতি চলছিল, তো খুবই ভালো লাগলো সকল। এটা মন্দিরের সামনে দুটো স্টল আছে ওনাদের, এখান থেকে বিভিন্ন ধরনের বই, এবং তার সাথে সাথে এদিকটাতে ছিল প্রসাদের স্টল। এখান থেকে আমরা গজা আর পেড়া নিয়েছিলাম। তাছাড়া চাউমিন দিচ্ছিল, এমনকি রাত্রের দিকে ভোগ খাওয়ারও এদিন ব্যবস্থা ছিল। আর চাঁদ, কি বলবো, এই রাস পূর্ণিমার চাঁদেরও ঠিক তেমনই শোভা ছিল যেমন আমার রাধাকৃষ্ণের। জয় রাধা মাধব। খুব সুন্দর লাগছিল। আপনাদের সকলকে দেরি করে হলেও রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আচ্ছা, আরও একটা জিনিস দেখাই, বললাম না মানুষের ভিড়, সেরকম তার সাথে সাথে ছিল টোটো, অটো, 4 চাকা, 2 চাকা, এবং মানুষ দেখলাম পায়ে হেঁটেও এসেছে। জায়গাটা যে খুব কাছে তা না, রামপুরহাট থেকে প্রায় 17-18 কিলোমিটার, এবং আশেপাশের গ্রামগুলো প্রায় 3-4-5 কিলোমিটার দূরে দূরে। তো তার সত্ত্বেও মানুষ কিন্তু টোটো করে, অটো করে, সাইকেলে করে, গাড়িতে করে অনেক মানুষ এসেছিলেন রাস পূর্ণিমা দেখতে।